হ্যালো এভরিওয়ান, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি এখন সকাল সকাল দেখো যাচ্ছি, নবরাত্রি শুরু হয়ে গেছে, তো মন্দিরে যাচ্ছি জল চড়ানোর জন্য। জল চড়াতে যাচ্ছি। এখানে নবরাত্রি বলে, আমাদের ওখানে বাসন্তী পূজা বলে। তো এখানে 9 দিন পর্যন্ত এরকম সকাল সকাল উঠে স্নান করে মাতা রানীকেও এই জল চড়াতে হয়। আর এখানে আমার বাবা, দেখো দেখো, হাই বলো, হাই বলো। বলবো না, ও বলবে না। দেখো পুজোটা করে আমি চলে এসেছি ঘরে। এখন আমি এই মুড়ি আর ভাজাটা খেয়ে নিচ্ছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। আর আমার বাবা শুধু ডাকছিল আমাকে খেয়ে দাও, ওরও খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে কিছুই খাইনি বাচ্চাটা। আমি পুজো করতে চলে গেছিলাম। তো এখন চা বানাবো। আর এটা আমার ঘর, নিজের ঘর না, কিরায়েতে থাকি। ভাড়া ঘর হলেও নিজের আবার না, কি যেখানে থাকে তো নিজের ঘরের মতনই থাকি। তো এই দেখো আমার চাটা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডকে আর দিদিমাকে দিয়ে দেবো চাটা। আমরা ঘরে 4 জন থাকি, আমার বাবা, আমার বাচ্চাটা, আমরা 2 জন, আর আমার দিদা, মতলব আমার দিদি শাশুড়ি বলে। তো এখানে দেখো আমি চাটা খেয়ে আমি এখানে সবজি কাটতে বসে গেছি। আজকে তো নবরাত্রি চলছে, তো এখন কোনো ননভেজ কিছুই হবে না, তো ভেজ বানাবো। এখানে ধনিয়া পাতা ছিল, কিছু তেমন কিছু ঘরে সবজিও ছিল না, তো এই ধনিয়া পাতা পড়েছিল, সেটা এখন বড়া বানাবো। আর এই শসা ছিল, এটা ভাজি করব। আর এই কুমড়োর ফুল, এটাও বড়া করব। আমার হাজব্যান্ড ভিডিও করছিল, তো বাবা দেখে একটু খেলা করছিল ওর বাবার সাথে। তো এখানে দেখো আমি ধনিয়া পাতা বড়া বানাবো। তো এখানে আমি সব কিছু করে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিয়ে তারপরে বড়াটা ভাজতে দেব। এবার কড়াইতে তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব, নয়তো বড়াটা লেগে যাবে। তো এই দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াটা দিয়ে দেব। তো আমি মধ্যপ্রদেশ থাকি, আমি পশ্চিম বাংলায় থাকি না, কারণ আমার শ্বশুর বাড়ি থেকেও নেই সেরকম একটা জিনিস ব্যাপার। তো কি আর করা, এখানে আমার হাজব্যান্ড কাজ করে, সেখানে থাকি। তো দেখো আমি বড়াটা আস্তে আস্তে উল্টে নিচ্ছি। ভাজাটা এই পাশ হয়ে গেলে হয়ে যাবে ভাজাটা। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও তো কোনো ভুল হয়ে গেলে নিশ্চয় সেটা জানিয়ে দেবে, ধরিয়ে দেবে। তো এই দেখো আমি এদিকে কুমড়ো ফুলের বড়াটাও করে নেব, আর ওদিকে বড়াটা, ধনেপাতা বড়াটা ভাজছি, আর এদিকে এটা সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে একটু লেট হয়ে গেছে, এই জন্য সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাড়াতাড়ি করছি। সবার খিদে পেয়ে গেছে।
এই দেখো আমার কুমড়ো বড়াটাও হয়ে গেছে, এটা এই একের সাথে এটা লেগে গেছে, এটা লেগে গেছে কারণ এটা চালের গুঁড়া দিয়ে করা, তো বেসন দিয়ে করলে এরকম হয় না। আমার কাছে বেসনটা ছিল না, এই জন্য আমি চালের গুঁড়িটা দিয়ে তাই বানিয়েছি। তো দেখো আমি সবগুলো তুলে নিলাম। এখন জিরাটা ফোড়ন দিয়ে তারপর আমি শসাটা ভেজে নেব। একটু প্রথম একটু জল গলবে, তারপরে ঠিক হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। এতে বেশি কিছু দেব না, আমি শুধু লবণ, হলুদ আর ওই জিরা ফোড়নটা দিয়েছি, সেটা দিয়ে বানাবো। আর এদিকে আমার বাবা এসে খুব এদিকে দেখো বলছিল এটাকে কেটে দাও, পটিতে এরকম করছিল বাচ্চা মানুষ। তো দেখো আবার সে এটা এই কাজ ফেলে আবার ওর কাজ করে দিতে হচ্ছে, নয়তো ঠান্ডা তো থাকবে না, আমাকে পরেশান করবে। ওদিকে রান্না করছে আর এদিকে আমি এই সবজিগুলো কাটছি। বললাম তো দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করছি, নয়তো আমি আগে সব কিছু কেটে গুছিয়ে নিই তারপরে রান্না করি। তো এই দেখো এখানে এরকম একটু জল জল হয়ে গেছে, কিন্তু এটা শুকিয়ে যাবে, একটু সময় লাগবে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো এটা একদম এরকম কালার চলে এসেছে, হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে টমেটোর চাটনিটা করে সবাইকে ভাত দিয়ে দেব। আমার কাছে ভালো লাগে, খুব ভালো লাগে এটা খেতে। লাউটাও ভাজি করলে ভালো লাগে, শসাটা এরকম করে ভাজলে ভালো লাগে। দেখো আমি সব কিছু রান্না করে নিয়ে সবাইকে ভাত দিয়ে দিচ্ছিলাম। এদিকে আমার বাবা এসে আমাকে হেল্প করছে। বাবাটা বড় হয়ে গেছে, ভাত দিয়েও শিখে গেছে সবাইকে। দেখো এবার ওকে খাইয়ে দেব, কিছুই খেতে চায় না, এটা নয় ওটা, যেটাই দেব সেটাই বলবে না, আবার বলবে ওটা দাও, দিলে আবার খাবে না। কি করব বুঝি না, সব বাচ্চার মনে হয় এইরকমই, খাওয়াতে গেলে নিচের জানটা চলে যায়, এরকম হয়। এই দেখো কি করছে, খাবে না, এখন বলছে খাবে না, কোনোটাই খাবে না। তো কিছু বানিয়েছে তো কোনোটাই খাবে না, আর কোনোটাই পছন্দ হয়নি। ওইটা চাচ্ছে কিন্তু ওটাও খাবে না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। তো এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে এগিয়ে যাওয়ার জন্য। তো সবাইকে আজকের মতন বাই বাই।